নন্দীগ্রাম স্টেশন, এখানেই তো আসতে বলেছিল। কি অন্ধকার রে বাবা, স্টেশনে কেউ আছে বলে তো মনে হয় না। এলাকাটা কেমন ভুতুরে, আশেপাশে দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। বিনা কখন যে আসবে। 10টা বেজে গেল, বিনা তো এখনো এলো না। ওই তো একজন এদিকে আসছে বলে মনে হচ্ছে, চাদর দিয়ে মুখটা ঢাকা। কে? বিনা নাকি? হ্যাঁ বিনাই তো। বিনা, বিনা, আমি এখানে, এদিকে। তুমি এসেছো? সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এত দেরি হলো যে? আরে বাড়ির থেকে পালিয়ে আসা 4টিখানি কথা। মা বাবা ঘুমানোর পর চুপি চুপি চলে এলাম। ভালো করেছো, কিন্তু এত রাতে তো কোনো ট্রেন আছে বলে মনে হয় না। আমাদের মনে হয় সারা রাত এখানেই অপেক্ষা করতে হবে। এখানে? পাগল হয়েছো? কেন? এই জায়গাটা ভয়ানক খারাপ। কেন? চোর ডাকাতের উপদ্রব? আরে না, সন্ধ্যার পর এই এলাকায় কাকপক্ষীও আসে না। ও মাগো, মনে হয় গাছ থেকে কিছু একটা পড়েছে। এত ভয় তোমার? চলো যাই, দেখি কোথাও বসার জায়গা পাওয়া যায় কিনা। এই যে এখানেই ওয়েটিং রুম। দরজা বন্ধ মনে হচ্ছে। কেউ আছে নাকি ভেতরে? দেখি তো। ও মাগো, আরে এটা তো একটা বিড়াল। ও বাবা, দেখেছো কেমন করে আমার দিকে তাকিয়ে আছে? অন্ধকারে ওর চোখ দুটো জ্বলছে। এই বিড়াল, যা যা, হুশ হুশ। এই তো চলে গেছে, আর ভয় নেই। এসো ভেতরে এসো। এখানে কয়েকটা চেয়ার আছে, এখানে বসেই রাতটা কাটাতে হবে। চেয়ারে বসে তো আর ঘুমানো যাবে না। আরে ঘুমাবো কেন, আজ রাতটা গল্প করেই কাটিয়ে দিব। সকালে ট্রেন ধরে চলে যাব ঢাকা, ট্রেন থেকে নেমেই সোজা কাজী অফিসে। তারপর বিয়ে করে আমাদের নতুন সংসার। আচ্ছা আবির, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? এতদিন পর আজ হঠাৎ এ প্রশ্ন? না, আজ এখানে নিরিবিলিতে তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। বিশ্বাস করবে তো? অবশ্যই করব, বলো না, কি বলবে? বলতে সংকোচ হচ্ছে। কোনো সংকোচ করো না, বলে ফেলো। আজ বাদে কাল আমাদের বিয়ে, মনের মধ্যে কোনো দ্বিধা রেখো না তো, বলো। আসলে তোমার আগে আমার সাথে আর একজনের সম্পর্ক ছিল। কি মন খারাপ হয়ে গেল? আরে না, মানুষের জীবনে তো কত ঘটনাই ঘটে। তারপর বলো। ও ছিল একজন কবি, খুব সুন্দর কবিতা লিখত। আমাকে নিয়েও অনেক কবিতা লিখেছিল। 2টো বই আমার নামে উৎসর্গও করেছিল। ভবগুরুর টাইপের ছিল, চালচুলোর কোনো ঠিক নাই। যথারীতি আমার মা বাবা ওর সাথে আমার বিয়ে দিতে রাজি হলেন না। তাই আমরা ঠিক করলাম আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। কি আমার কথা শুনছো তো? হ্যাঁ শুনছি, বলো। ঠিক এমনই একটা রাতে
আমরা বাড়ির থেকে পালিয়ে এসে এই স্টেশনে এলাম। ঠিক আজকের মতন সকালে ট্রেনের জন্য অপেক্ষা করছি। গভীর রাত, বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তুমি যেখানে বসে আছো ঠিক ওখানে সেও বসেছিল। আচ্ছা। হঠাৎ ও উঠে দাঁড়ালো, আমার দিকে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল, আমাকে চাইল। আমি বললাম না, এখন না, বিয়ের পর। সে জোর করল, আমি বাধা দিচ্ছিলাম। আমাদের মধ্যে ধস্তাধস্তি হচ্ছিল। ও হঠাৎ পিছিয়ে গিয়ে পকেট থেকে একটা ধারালো ছুরি বার করলো। কি বলছো তুমি? আমাকে ভয় দেখালো। আমি হতবাক হয়ে গেলাম। একজন কবি, যার হাতে থাকবে কলম, তার হাতে ছুরি। আশ্চর্য। রাগে, দুঃখে, অপমানে আমি মূর্তির মতন বাকরুদ্ধ হয়ে গেলাম। এই মানুষটাকে কি আমি এতদিন ভালোবেসেছিলাম? তারপর ওর লালসা মিটে গেলে আমি দেখলাম সে চলে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এই তুমি কোথায় যাচ্ছ? সে একটু থেমে বলল, আমি চলে যাচ্ছি। তোমার সাথে অনিশ্চিত জীবনে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তারপর অট্ট হাসি দিয়ে বলল, আমার মা বাবা আমার বিয়ের জন্য একটা পাত্রী ঠিক করেছে, কোটিপতির মেয়ে। আমি সেখানেই যাচ্ছি বিয়ে করতে। গুড বাই। তীব্র রাগে আমি অন্ধ হয়ে গেলাম। দেখলাম সে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। সেই ছুরিটা মেঝের উপরে পড়েছিল, তুলে নিলাম সেটা। ভণ্ড প্রতারক বলে ছুটতে গিয়ে ছুরিটা আমূল বুঝিয়ে দিলাম ওর পিঠে। ও ধপ করে নিচে পড়ে গেল। তারপর ওর বুকে পেটে ছুরি চালিয়ে ওকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দিলাম। বীণা, তুমি শান্ত হও প্লিজ। তোমাকে এরকম দেখাচ্ছি কেন? বীণা, তুমি শান্ত হও প্লিজ। সেই ছুরিটা আজও আমার কাছে আছে। আজ রাতে এখানে আর একটা খুন হবে। এসব কথা তুমি কি বলছো? কি তোমাকে এরকম লাগছে কেন? উস্কো খুস্কো চুল, চোখ দুটো ভাটার মতো জ্বলছে। আমি তোমাকে চিনতে পারছি না। কি আমার দিকে ওরকম ভাবে এগিয়ে আসছো কেন? পুরুষ মানুষ মানে ভণ্ড, প্রতারক। আজ আর একটা পুরুষ খতম হবে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। এই যে শুনছেন? এখন কেমন লাগছে? আপনি কে? আমি এখানকার স্টেশন মাস্টার। ও, আমার কি হয়েছিল?
সকালে এসে দেখি আপনি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। চোখে মুখে পানি দিয়ে আপনার জ্ঞান ফেরালাম। আপনি কি অসুস্থ? বিনা বিনা কোথায়? বিনা কোথায়? কে বিনা? আমার সাথে এখানে একটা মেয়ে ছিল, সে কোথায়? কি বলছেন মশাই? এখানে আপনি ছাড়া আর কাউকে তো দেখিনি। আপনি কি সারা রাত এখানেই ছিলেন নাকি? হ্যাঁ। ও মাই গড, আপনি জানেন না এই জায়গাটা কত ভয়ানক? আপনি যে জানে বেঁচে আছেন আপনার কপালের জোর। তা আপনি যাবেন কোথায়? আমি ঢাকা যাব। ও, কিছুক্ষণের মধ্যেই ঢাকা যাওয়ার একটা ট্রেন আসবে। আপনি বরং বাইরে গিয়ে অপেক্ষা করুন। আমি চললাম, আমার অনেক কাজ পড়ে আছে। আচ্ছা শুনুন। জি বলুন। আমাকে সত্যি করে বলবেন কেন এই স্টেশনটা এত ভয়ঙ্কর? কেন, আপনি জানেন না? সবাই জানে। জি না, আমি কিছুই জানি না। আমি এই এলাকায় নতুন। বছর দুয়েক আগে এই ওয়েটিং রুমে একটা ছেলে খুন হয়। আর ওকে খুন করেছিল যে মেয়েটি, সে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। তারপর থেকেই এই স্টেশনে সন্ধ্যার পর কেউ আর আসতে সাহস পায় না। রাতের বেলা এই ওয়েটিং রুম থেকে একটা ছেলে আর একটা মেয়ের চিৎকারের শব্দ শোনা যায়। অনেকেই শুনেছে। আমি গেলাম তাহলে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হ্যালো, কে? বিনা, তুমি কোথায়? আমি তো বাড়িতে। সরি আবির, কাল রাতে আমি আসতে পারিনি। মানে? তুমি নিশ্চয়ই স্টেশনে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছো। হ্যাঁ। কি করব বলো? ঠিক যে মুহূর্তে বাড়ি থেকে বেরোবো, ঠিক সেই মুহূর্তে মা বাবা আমাকে দেখে ফেললেন। কি? সারা রাত ঘরে আটক করে রেখেছিল। তাই নাকি? আমি কতবার তোমাকে ফোন করার চেষ্টা করেছি। কখন? তোমার ফোন বন্ধ ছিল। কি বলছো তুমি? হ্যালো আবির, আমার কথা শুনতে পাচ্ছো? কথা বলছো না কেন আবির?